বই গেল ও তাহলে এই ব্যাপার, সেই জন্য আমাকে ধমকি দেওয়া হয়েছিল। ধমকি? কে কাকে ধমকি দিয়েছে? কৃষ্ণা, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আগে আমার কথা শুনো কৃষ্ণা, তুমি আমার সঙ্গে ডেটে এসছো, এই ফালতু ছেলের সাথে না। এই মুখ সামলে কথা বলবি। হ্যাঁ কৃষ্ণা, তুমি এই মুহূর্তে আমার সাথে যদি না বেরিয়ে আসো তাহলে ঠিক হবে না। এই লজ্জা করে না একটা মেয়ের সাথে এইভাবে জবরদস্তি করতে? I can't believe this. I simply can't believe this. My God. Listen, Krishna. তুমি যখন অন্য কাউকে ভালোবাসো তাহলে আমার সাথে বিয়ে করার জন্য রাজি হলে কেন? Let me guess. বাড়িতে বলতে ভয় পেয়েছো, right? This is what I called typical Indian mentality. You bloody Indians. Shut up. মুখ সামলে কথা বল। আমাদের দেশ সম্পর্কে আর একটাও বাজে কথা বলবেন না। আশ্চর্য, যে দেশে থাকেন সেই দেশের সংস্কৃতি নিয়ে এরকম মন্তব্য করতে আপনার লজ্জা করে না? দুদিনের যোগী, হাতরে কয় অন্ন। কটা দিন বিলেতে থেকে একবারে বলচাল পাল্টে গেছে। এটা ভারতবর্ষ বলেই ভারতবাসীদের নিন্দা করে এখন এখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছিস। কেন জানিস? কারণ আমরা ভারতবাসীরা বিশ্বাস করি যে কেউ ভুল করলে তাদের আরেকটা সুযোগ দিতে হয়। এক্ষুনি সরি বল, নাহলে এক মেরে দাঁত কপাটি ভেঙে দেবো। এক্স্যাক্টলি। বাহ, এত প্রেম! You both actually speak the same language. প্রেম মানে? হ্যাঁ, ভীষণ প্রেম, ভীষণ প্রেম। কৃষ্ণা, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। দেখছিস কি? হ্যাঁ দেখছিস কি? নো এন্ট্রি বোর্ড এখানে। চল চল চল, সরি বল, তাড়াতাড়ি ভোট, তাড়াতাড়ি ভোট। সরি এন্ড বাই। বাবা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, না না, এটাই তো বিয়ের বয়স। আরে এই বয়সে ছেলেরা বিয়ে করবে না তো কবে? বুড়ো বয়সে বিয়ে করবে। বাবাকে সত্যি সত্যি অর্জুনের বিয়ে দিয়ে দেবে নাকি? এই কথাটার মানে কি? হ্যাঁ, সত্যি না তোকে মিথ্যে মিছিমিছি আমাদের একটা বিয়ে বাড়ি হবে? হ্যাঁ দাদা, হ্যাঁ বল। অনেকদিন পর এই বাড়িতে একটা বিয়ে লাগছে। হ্যাঁ, তুমি যাবে কি বলো? একদম একদম। হ্যাঁ বল। অর্জুনের বিয়ে উপলক্ষে আমরা একটা নতুন রকম মিষ্টি লঞ্চ করব। আরে দারুণ বলেছিস, গ্রেট আইডিয়া। ওই তো বাবার বিয়ের সময় যেমন দাদু ক্ষীরমোহনটা লঞ্চ করেছে। আমার কথাটা কেউ তো শুনতেই চাইছো না তোমরা। কার করছো কেন? না না, বলো এত তাড়াতাড়ি একটা কিসের তাড়াতাড়ি? হ্যাঁ, কিসের তাড়াতাড়ি? তোমার ছেলে কি কচি খোকা নাকি? ও যথেষ্ট বয়স হয়েছে, এটাই ছেলেদের উপযুক্ত বিয়ের বয়স। আচ্ছা তোমার তো আপত্তি কিসের বলো তো? নাকি নিজে বুড়ি হয়ে যাবে, শাশুড়ি হয়ে যাবে, সেই জন্য ছেলে বিয়ে দিতে চাইছো না? কি কথার কি মানে তৈরি কর তুমি? আচ্ছা চন্দ্রা, তুই বল, তুই তো আমার ভয়ের কারণটা জানিস, তুই বল। এই যে কৃষ্ণা ওদের বাড়ির সঙ্গে টক্কর দেবার জন্য যাকে পাবে তাকেই আমার ছেলের গলায় ঝুলিয়ে দেবে, দেখিস। বাবার যা গোয়ার তুমি, সর্বনেশে গোয়ার তুমি। দিদি ভাই, তুমি কিন্তু একদম ঠিক বলেছো। বল। ও দাদা, এই কথাটা কিন্তু আমাদের একবার ভেবে দেখা দরকার। আজে বাজে বলছো তুমি? আজে বাজে মানে? আরে চুপ কর। ওদি, তুমি কেন শুধু শুধু এত টেন্স হচ্ছ আমি বুঝতে পারছি না। আচ্ছা তুমি আমাকে বলো, আমরা কি যেমন তেমন মেয়েকে এবারে বউ করে আনবো? হ্যাঁ কি গো দাদা? ও দাদা, আমরা একটা ভালো মেয়ে অর্জুনের জন্য আমরা সন্ধান করতে পারবো না? নিশ্চয়ই পারবো। আরে বাবা, আমিও তো ছেলের বাবা নাকি? আমি যে সে মেয়ের সঙ্গে ছেলে বিয়ে দিয়ে দেবো? বোঝা বোঝা তোর বৌদিকে। শোনো, আমি তোমাকে একটা কথা বলে রাখি, তোমার ছেলে না যথেষ্ট বাঁদর হয়েছে, যথেষ্ট উড়ে বেড়াচ্ছে সে। ঘরের খেয়ে বনের মোস্তানো এবার বন্ধ করতে হবে, ওকে এবার থিতু হতে হবে সংসারে। আর ওকে প্রশ্রয় দিও না, নাও ধরো। থিতু হতে হবে? ওনার ছেলেকে উনি বললেন থিতু হতে, আর অর্জুনও থিতু হয়ে গেল। ঠাকুর তো তোমাদের বলি, হ্যাঁ তোমরা কখন কি বলতে হবে জানো না, বোঝো না। কি করলে এটা? কি আর করবো, তোমার বিয়েটা ভেঙে দিলাম। তোমার কোনো ধারণা আছে এর ফল কি হতে পারে? কৃষ্ণা, তুমি সত্যি মন থেকে ওই ছেলেটাকে বিয়ে করতে চাইছিলে?
বৌদি তুমি কেন এত টেনস হচ্ছ, কেন তো ভয় পাচ্ছ তুমি? ভয় পাবো না, বলো ঠাকুরপো, আমি ভয় পাবো না। বৌদি না না, তুমি বলো, জোর করতে গিয়ে অর্জুন যদি ওই ভ্যাবলি পিসির ছেলে বাদলের মতন বিভাগী হয়ে যায়, যদি ঘর থেকে পালিয়ে যায়, তাহলে আমি কিন্তু অর্জুনকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাদের বলে দিলাম। বৌদি এই কথাটা আমার মাথায় একেবারে আসেনি। তাই তো কোন কথাটা? এই তোমাদের পরিবারে তো বিয়ের ফোবিয়া আছে। এই তুমি 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 রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেছিলে কিনা বলো? গিয়েছিলে, আমি সব জানি। আরে আমি জানি, বললে হবে। সে তো পাস্ট ইজ পাস্ট। আমাদের কথাটা ছাড়ো না তুমি, চুপ করো। কান্নাকাটি বন্ধ করো বৌদি, প্লিজ প্লিজ বৌদি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি যে প্রয়োজন পড়লে অর্জুনকে 24 ঘন্টা আমি যোগাযোগ রাখবো, তাহলে হবে তো? হ্যাঁ তাছাড়া বৌদি আমাকে তো তুমি দেখছো, হ্যাঁ? আর তাছাড়া আমার দাদাও প্রমাণ। হ্যাঁ, একবার বিয়ের পিড়িতে যদি বসি তাহলে আর এই যুদ্ধক্ষেত্র ছেড়ে আমরা পালাই না। হ্যাঁ কি বললে তুমি? যুদ্ধক্ষেত্র? আমাকে বিয়ে করে তুমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছ? কাকে হবে? যুদ্ধ করি তোমার সঙ্গে? বৃষ্টি আসছে, আমার অর্জুন অর্জুন অর্জুনটা না জানি কোথায় গিয়ে বসে আছে, কে জানে। অর্জুন এক মিনিট আস্তে আস্তে। ওরে বাপরে, মহারানী ভিক্টোরিয়া একা একা কোথায় চললেন? যেখানেই যাই না কেন তোমার তাতে কি? তুমি কি ভেবেছো তুমি এসব কেন করেছো আমি কিছু জানি না? ও জানো, বাহ ভালো। এই জানো তো, নিজের থেকে বিশ্বাস করতে যাচ্ছিলে কেন? মাথায় গোবর পড়ে আছে। এই শোনো, একদম বাজে কথা বলবে না। তুমি কি ভেবেছো তুমি এইসব করে আমার মন গলাবে? নাকি তুমি আমার প্রেমে পড়েছো বলে আমি তোমার বিয়ে করতে বাধ্য হবো? কখনো না, তোমাকে বিয়ে করতে আমার বই গেছে। এক মিনিট সবসময় ঘেটে গেল কেমন জানো? কি বললে? আমি তুই সব করলাম তোমায় বিয়ে করবো বলে, তোমার প্রেমে পড়েছি? এরকম অসভ্যের মতো হাসছো কেন? বলছি একটা কথা বলো, তোমার এইসব রূপকথা গল্প কে শোনাচ্ছে? কেন বলা যে বললো? কোন কলা? কেউ না। কলা বলে দিলাম, কান খুলে শুনে না। তোমাকে কিন্তু আমি মরে গেলেও বিয়ে করবো না, কোনোদিন না। কি একটা থেকে জ্ঞান আহরণ করে কি জানে। বাবা খাবে চল। বাবা। হ্যাঁ রে মা, যাচ্ছি। তোর দাদু খেয়েছে? হ্যাঁ খেয়েছে। আর কৃষ্ণা ফিরেছে বাড়ি? না। হ্যাঁ, দিদি এখনো ফেরেনি। কৃষ্ণা বাড়ি ফেরেনি? ও না, তাহলে আর আমি খাওয়ার ঘরের মুখ হচ্ছি না, খাতা দেখতে হবে। বাবা তুমি কি ভেবেছো বলো তো, এই ঘরের মধ্যে ঢুকে বসে থাকলে তুমি যেটি টেনশনের হাত থেকে রক্ষা পাবে? তোমরা না দুই ভাই একরকম। ওই জেঠু ঘরের মধ্যে কাজের ভান করে লুকিয়ে বসে আছে, আর তুমি ছাড়ো, পেন ছাড়ো, খাতা ছাড়ো। হ্যাঁ আমি জানি অনেক কাজ, ঠিক আছে ছাড়ো ছাড়ো, চলো নাবো 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 নাবো, খেতে চলো। আমি বলছি চলো মানে চলো, ব্যাস, না হলে খুব খারাপ হবে। আশ্চর্য বাবা, আমার এক হয়েছে মানে জোড়া বিপদ। ঘরের মধ্যে মেয়ের শাসন আর ঘরের বাইরে গেলে বৌদির টেনশন। আমি যে কোন দিকে যাই না। কি হলো, চলো। দাঁড়ালে কেন? যেতে হবে। হ্যাঁ। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী। আস্তে আস্তে কি করছো? দাঁড়াও, কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না শুনশান জায়গা, ট্যাক্সি রিক্সা কিচ্ছু পাবে না এখানে। চলো ছেড়ে দিয়ে আসি তোমায়। না, আমি একাই যাব। দিমাগ দেখো,
আরে এই দাঁড়া দাঁড়া, চললে কোথায়? আরে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চলো, বাইকে চলো, উঠবে চলো। কি তোমার বাইকে? হ্যাঁ, নো নেভার। ভালো লাগে, হেঁটেই যাও, হেঁটেই যাও। আরে ইয়ে হয়েছে, মহারানী ভিক্টোরিয়া ডেটে গেলেন উনি, খাবার খেলেন উনি, আর বিল্লি তো হলো আমার। একটা খাবারও পেলাম না, কি খিদে পেয়েছে মাগো। হেঁটেই যাও, হেঁটেই যাও, ভালো লাগে না। কি সত্তর বাবা, সত্তর যদি একটু কৃতজ্ঞতা দেখাতো। দেখেছো, ঝড় বৃষ্টি বিদ্যুৎ সবাই তোমার বকছে। এই দাঁড়াও, চলো তাড়াতাড়ি ওঠো। বিশ্রাম, এরকম করে শুধু শুধু বৃষ্টিতে ভেজার কোনো মানেই হয় না। হলোটা কি? কৃষ্ণা গাড়িতে এসে বসো। ঠিকভাবে বসবে। আরে আরে কি করছো? আচ্ছা আরে ছোটদা, ও ছোটদা, বলছি যে মেয়ে তো এখনো ফিরলো না। খুব খুব চিন্তা হচ্ছে জানো না, রাতটা বাড়ছে তো, আর তার মধ্যে দেখো এরকম ঝড় বৃষ্টির রাত, কি জানি কোথাও যদি আবার আটকে টাটকে যায়, কি করবো বলো তো? আমার তো মাথা কাজ করছে না। হ্যাঁ, আর একজনকে দেখো কানে তুলো গুজে বসে আছে, কোনো হেলদোলি নেই। ও ছোটদা, আমি বলছি যে ওকে একটা ফোন করলে হয় না? হ্যাঁ না, আমি তো করতেই পারি। বাবা এত ব্যস্ত হচ্ছ কেন? নিশ্চয়ই কোন কি না, এত সত্যি সত্যি দেরি হয়ে গেছে। এত রাত করার তো কোনো কারণ নেই। গেল কোথায়? তো সত্যি চিন্তা হওয়ার কথা। একটা ফোন করা। এই বলা, আমার ফোনটা আনতো। বাবা, আমি আমার ফোন থেকে দিদিকে ফোন করছি। কর মা, তাই কর। কি রে, কথা বললি না তো? দিদি তো ফোনই ধরছে না। কি? ফোন ধরছে না? পলা, তুই ওপরে জেঠুর কাছে যা, গিয়ে বলো ওরা যে রেস্টুরেন্টে গেছে সেখানে যেন এক্ষুনি একটা ফোন করে ওরা খোঁজে। গিয়ে বল মা। এত ব্যস্ত আবার কিছু হয়নি, রাত বিরেত হয়েছে, রাস্তাঘাটে অনেক রকম অনেক কারণ থাকতে পারে। সেই জন্যই তো চিন্তাটা হচ্ছে, রাত বিরেত হয়েছে বলেই তো। আমি ছোট বারবার বলেছিলাম জানো তো, যাস না যাস না, আমার কথা কেউ শুনে তো। বড় মা, তুমি এত চিন্তা করছো কেন? দিদিদের কিচ্ছু হয়নি, তুমি বিশ্বাস করো। বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, ওটা কমলেই ওরা ফিরে আসবে। তুই থাম, ঝড় বৃষ্টি হচ্ছে তাতে কি? ঝড় বৃষ্টির সঙ্গে ফোন না ধরে কি আছে বলতো? দাঁড়া না, আজ আসুক, তারপর আমি দেখাচ্ছি মজা। বার করে বলেছিলাম ঠিক করে ঘরে বসো, আমার কথা তো শুনতে নেই। নাচতে না জানলে উঠোন বাঁকা, নিজে বাইক চালাতে পারে না, কিছু না, খালি সবসময় হিরোগিরি। আমি বাইক চালাতে জানি না? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছো। এই মুখ সামনে একদম বাজে বাজে কথা বলবে না। তোমায় বলে কি হবে? দোষ তো আমারই। তোমার জানি কেন পড়তে গেলাম, কতবার তোমার পাল্লায় পড়ি, কতবার আমার কিছু না কিছু খারাপ হয়। এই শোনো, মুখ সামনে কথা বলবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি করবে হ্যাঁ? এখানে পড়ে আছে, বড় বড় কথা বলছো, ওটার তো বড় নেই।
এই ফোন বাজছে, এই ফোনটা ধরো, কৃষ্ণারই ফোন হবে। তুমি ধরো না। না, তুমি 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 মা, তুমি ফোন ধরো। কিরে কটা বাজে? হ্যাঁ, সেই কখন বেরিয়েছিস? বাড়ির কথা ভুলে যাস নাকি? অনেক চেনা জানা হয়েছে, এবার মানে বাড়ি ফিরে তো। আমি দীপেন বলছি। আপনি প্লিজ একটু বাবার সাথে কথা বলুন। ছোট দীপেনের বাবা। দীপেনের বাবা? হ্যাঁ। দীপেনের বাবা করতে গেল? কি হয়েছে? ধরো ধরো ধরো, দেখো কি বলছে। হ্যাঁ বেআই মশাই, আমি পরমা বলছি, বলুন। কে বেআই মশাই? কার বেআই মশাই? শুনুন, কৃষ্ণার সঙ্গে দীপেনের বিয়েটা হচ্ছে না। হ্যাঁ, কি বলছেন আপনি? কি হলো? ও ছোটা, উনি বলছেন দীপেনের সঙ্গে কৃষ্ণের বিয়ে হবে না। মানে এত বড় সাহস? কি কারণে? দেখো তো কি বলছে। কেন, কিসের ভিত্তিতে বলছে কথা? হ্যাঁ বলছি, আমি কথা বলছি। পাত্রপক্ষ বলে যা পারে তাই বলছে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি পোকরাজ সেনগুপ্ত বলছি। হ্যাঁ কৃষ্ণার কাকা বলছি। হ্যাঁ বলুন, কি বলবার আছে বলুন। কি হলোটা কি? বসে রাখলে হবে? ওঠো, বাড়ি যেতে হবে তো নাকি? তোমার পায়ে লেগেছে? এই সবে না আমাকে, আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছো। কি রে বাবা, হ্যাঁ বড্ড জ্বালায় পড়লাম। এই নিশ্চয় তোমার বুদ্ধির লোভ পেয়েছে। আমি কেন এসব করতে যাবো? সঙ্গলাভের জন্য? সব মনে নাই করো নিজেকে। মিথ্যা সুন্দরী, পৃথিবীতে বার্তা মিস কর। চলো চলো, আমাকে কাজ করবে না বলে দিলাম। আর যদি নাই করবো তা হেডটা করবো কি করে? সব দেখো, একদম মাথা গরম করাবে না। এত বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে না, ঠান্ডা লাগছে। চলো চলো চলো, হয়ে গেছে। বই গেল